আসসালামু আলাইকুম। আইন ক্লাব মঞ্চ মালয়েশিয়া কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আইন ক্লাব মঞ্চের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন যে গত 2024 সালের 13 আগস্ট আইন ক্লাব মঞ্চ তার যাত্রা শুরু করেছে এবং আজকে বর্তমান সময়ে এসে আপনার সামনে দাঁড়িয়েছে এবং আমাদের ক্লাব মঞ্চের যিনি মুখ্য ছিলেন তিনি ইনসাফের এই লড়াইয়ে শাহাদাতের পথটি বেছে নিয়েছেন। কোনো ধরনের আপোষ, কোনো ধরনের প্রলোভন, কোনো ধরনের ক্ষমতা তাকে স্পর্শ করেনি। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, শহীদ ওসমান হাদী হত্যার সাথে যারা জড়িত রয়েছেন, পুরো রাষ্ট্র যদি শহীদ ওসমান হাদীকে হত্যার পিছনে যারা রয়েছেন তাদেরকে আড়াল করতে চায়, খুনিদেরকে সহায়তা করতে চায়, তাদেরকে সেফ এক্সিট দিতে চায়, আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা আমৃত্যু আমাদের এই লড়াই ইনশাল্লাহ চালিয়ে যাব। শহীদ ওসমান হাদী একটা কথা বারংবার আপনাদের সামনে স্পষ্ট করেছেন। আমিও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, ইনকিলাব মঞ্চ কিংবা ইনকিলাব কালচারাল সেন্টার এটা কোনো পারিবারিক প্রতিষ্ঠান নয়, এটা শহীদ ওসমান হাদীর নিজেরও কোনো মতাদর্শ প্রচারের কোনো প্রতিষ্ঠান নয়। ইনকিলাব মঞ্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের যে লড়াই, এই লড়াইয়ের পথটা মূলত শহীদ ওসমান হাদী এই ইনকিলাব মঞ্চের মধ্য দিয়ে, ইনকিলাব কালচারাল সেন্টারের মধ্য দিয়ে এই যে সাংস্কৃতিক আন্দোলন সেটা তিনি শুরু করেছিলেন। যার কারণে ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টার এই দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং এখানে কোনো ধরনের ব্যক্তি প্রধান হয়ে উঠবার কোনো সুযোগ নেই। আমরা আপনাদেরকে একটা কথা জানাই, শহীদ ওসমান হাদীর শাহাদাতের পর থেকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। তারা বিভিন্নভাবে শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে তারা এই মামলা থেকে আড়াল করবার চেষ্টা করেছেন। তারা পর্যায়ক্রমে তার শাহাদাত, চার্জশিট দাখিল, মামলা প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যে তারা বেশ কিছু অস্পষ্টতা তৈরি করবার চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তারা শহীদ ওসমান হাদীকে শুধুমাত্র ইনকিলাব মঞ্চ অথবা ব্যক্তি হিসেবে গ্রহণ করে নাই। তারা মনে করেছে যে শহীদ ওসমান হাদী হচ্ছে সেই কণ্ঠস্বর, সেই সুর, সেই ঐকতান যেটা পুরো বাংলাদেশের মানুষ আজাদির জন্য যেই কথাগুলো বলতে চায় তার অব্যক্ত কথাগুলো শহীদ ওসমান হাদী বলতেন। তার যেই নিজের ভিতরে যে গুমড়ে মুচড়ে যাওয়ার যে মর্মবেদনা সেটা শহীদ ওসমান হাদী তার জবানের মধ্য দিয়ে রাষ্ট্রকে জানান দিতেন। সুতরাং শহীদ ওসমান হাদীর যে আদর্শ, শহীদ ওসমান হাদীর যেই পথ, এটা শুধুমাত্র ইনকিলাব মঞ্চের পথ নয়, এটা বাংলাদেশের আপামর জনসাধারণের আজাদির পথ। শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের পরবর্তী সময় থেকে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের প্রোগ্রামগুলোতে পিস্তল নিয়ে এসে ধরা পড়েছে। তো আমরা যারা এই পিস্তল নিয়ে বা এজেন্সির মধ্য দিয়ে আমাদের সামনে এসে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন, আমরা আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই, ভয় কি এই পুরো বিষয়টাকেই আমরা জানি না, আমরা এটাই। সুতরাং আমাদেরকে এই ইনসাফের লড়াই থেকে, এই স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই থেকে কোনোভাবেই আমাদেরকে বিচ্ছিন্ন করা যাবে না। আজকে মালয়েশিয়া যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাইতে চাই, ইনকিলাব মঞ্চ শুধু মালয়েশিয়া নয়, ইনকিলাব মঞ্চ হচ্ছে পুরো বিশ্বের আজাদির যেই লড়াই, সেই আজাদির জন্য যদি আপনারা কোনো পথকে বেছে নিতে চান, আমি আপনাদেরকে বলবো যে ইনকিলাব মঞ্চের সাথে আপনারা সকলে ইনশাআল্লাহ সংযুক্ত হবেন এবং এই লড়াইকে নিজের লড়াই মনে করেই ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টারকে আপনারা সামনে এগিয়ে নিয়ে যাবেন। আমরা ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টারের পুরো টিম বসে আপনাদের সাথে কথা বলছি কেন্দ্রীয় কমিটি আমাদের সেন্টারে বসে। তো আমরা একটা কথাই আপনাদেরকে জানাতে চাই যে যত ধরনের মিডিয়া প্রোপাগান্ডা বা যা কিছুই ছড়ানো হোক না কেন, আপনারা ওসমান হাদীর, শহীদ ওসমান হাদীর এই হত্যার বিচার থেকে কোনোভাবেই সরে আসবেন না। ছোট মানুষ কিন্তু আমরা অন্তত এইটুকু বুঝেছি, শহীদ ওসমান হাদী যে একটা কথা বলেছেন যে দাসত্বই যেই জমিনের নিশ্চল নিয়তি লড়াই, সেখানে সর্বোত্তম ইবাদত। আমরা এই লড়াইটা করতে চাই, আপনাদের সবাইকে নিয়ে করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।